হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেবপ্রিয়া ক্রিয়েশন। তো আজকে শুভ নববর্ষ জানাই সবাইকে, ছোটদের আমার ভালোবাসা এবং বড়দের সকলকে জানাই প্রণাম। তো আজকের দিনটা কিভাবে কাটাবো, নতুন বছর, তাই সব কিছু নতুন দিয়ে শুরু করলাম। দেখলাম আলমারিতে একটা নতুন বিছানার চাদর রাখা আছে, এটা আমাকে একটা জেঠিমা গিফট করেছিল, তাই দেরি না করে ঝটপট করে চাদরটা বিছানায় পেতে ফেললাম। আজকের দিনে সব কিছু নতুন নতুন, দেখতেও খুব ভালো লাগে। তো এই যে দেখো, আমার চাদরটা বিছানায় পাতা হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই জানিও। বিছানার চাদরটা পাততে পারতে জানলার দিকে তাকিয়ে দেখলাম অনেকগুলো হনুমান এসছে আমাদের ছাদে, তাই আমি দেরি না করে তাড়াতাড়ি করে ছাদে চলে গেলাম। এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের বাচ্চাগুলোকে ফল যত ঘরে ছিল, কলা, শশা, আপেল সব কিছু খাইয়ে দিয়েছি। কিন্তু এই বড় দুটোকে ডাকছি কখন দিয়ে, রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুতেই আসছে না। দেখো, আমি আর আমার বর দাঁড়িয়ে আছি সব সবজি ফল নিয়ে এদের খাওয়াবো বলে। তো এরা তো এলো না, যাই হোক ওদের বাচ্চাগুলোকে খাওয়াতে পেরেছি, এটাই খুব আনন্দ লাগছে। আর সামনেই রয়েছে রামনবমী, তাই এদের ডাকতে হয় না, আমাদের রামরাজাতলায় এরা এমনিই চলে আসে, আবার পুজো হয়ে গেলে চলে যায়। করতে করতে অনেক বেলা হয়ে গেল, তারপর আমি বানিয়ে ফেললাম ব্রেকফাস্টে পাস্তা। এই যে দুষ্টু পাস্তাটা খাচ্ছে, তারপর আমি আর ওর পাপা খেয়ে নেবো। অনেকটাই বেলা হয়ে গেছে হনুমানদের সঙ্গে টাইম কাটাতে কাটাতে। খুব ভালো লাগলো আজকে শুভ নববর্ষের দিনে ওদের দেখে দিনটা শুরু হলো, এই কারণে আমি ভীষণ খুশি। তো আজকে নববর্ষের দিন চলে গেলাম রান্নাঘরে। আর যা গরম পড়েছে দেখো বন্ধুরা, রান্না করতে করতে ঘেমে অর্ধেক স্নানই হয়ে গেলাম। তো আজকের দিনে স্পেশাল কিছু তো বানাতেই হয়, বছরের প্রথম দিন বলে কথা। তাই আমি বানিয়ে নিয়েছিলাম ফ্রায়েড রাইস, আর এখানে বানিয়ে নিয়েছিলাম আমার বরের ফেভারিট মটন কষা, আর তার সঙ্গে চাটনি, আমসত্ত্ব, খেজুর আর টমেটোরের চাটনি। তো আজকের আমাদের এটাই লাঞ্চ, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও নববর্ষের দিন সকালটা কিভাবে কাটালে অবশ্যই শেয়ার করো। তো চলো আমরা দেরি না করে তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ বিকেলে আমাদের আবার ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। নববর্ষের দিন বিকেলে কী করছি সেটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো চলো, টাটা।